হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। এখন বাজে সকাল 9টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? শুনলে তো অবাকই হবে। প্রায় ওই 8টা নাগাদ। মানে এতটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ আগের দিন রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত্রির 2টো বেজেই গেছে। মানে অতিরিক্ত গরমের পরিমাণে বন্ধুরা আমরা কেউই ঘুমাতে পারিনি, শুধু ছেলেকে যা হোক করে ঘুম পাড়িয়েছি, কিন্তু আর নিজেরা একদমই ঘুমোতে পারিনি। মানে আমার বড় ঘুমায়নি আর আমিও ঘুমাইনি, এতটা গরম হচ্ছিল। তারপরে রাত্রিবেলা কি করলাম বলো তো, একটু স্নান করে শুতে তারপরে ঘুমটা আসলো। আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টাই বেজে গেল। তো এখন যেহেতু ছেলের স্কুল ছুটি, তো সেই কারণে অতটা চাপ থাকে না, সময়ের মধ্যেই আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়। মানে ওকে দিয়ে আসা নিয়ে আসাই হচ্ছে আমার বড় কাজ। মাত্র তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা স্কুল হয়, কিন্তু তার মধ্যে ওকে দিয়ে আসা নিয়ে আসাই হচ্ছে বড় ব্যাপার। বন্ধুরা, ভিডিওটাতে তো ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বাইরে থেকে এত পরিমাণে গাড়ি যাচ্ছে যে তার সাউন্ডটা না শোনা যাচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি চা খাওয়ার পর। মানে সকালবেলা না ঘুম থেকে উঠে যেন মনে হচ্ছিল 1 কাপ চা খাই, না হলে আর কোনো কাজই করতে পারবো না। কি বলতো, মাথাটা না খুব ধরেছিল। আসলে এগুলো কেন হয় বলো তো, মানে রাতে ঠিকঠাক ঘুম না হলে, দুপুরে ঠিকঠাক ঘুম না হলে এই মাথা ধরার ব্যাপারটা হয়ে থাকে আমার। তো মাঝে মধ্যেই এইরকম হয় জানো তো, মানে আমার ঠিকঠাক ঘুম না হলেই আগে মাথা ধরে, তারপরে তো সব কিছু একটা একটা করে ধরতেই থাকে রোগ। তো যাই হোক, এখন দেখো বাসি ঘরটা তো সকালে ঝাড় দিয়েছিলাম, মানে ঝাড় দিয়ে ব্রাশ করেই আমি চাটা করেছিলাম, কিন্তু মোছা হয়নি। তো সেই কারণে দেখো এখন বাসি ঘরটাকেও মুছে নিচ্ছি। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে প্রায় সব কাজই লেট হয়ে যায়, কিন্তু বন্ধুরা আমি এখন চেষ্টা করি খুব তাড়াতাড়ি মানে কাজ করার, যাতে সময়ের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট করি। আর সেটা হয়েও যায় জানো তো, যেহেতু আমার মানে দুটো মানুষ, আমার ছেলেকে তো না ধরলেই নয়। তো সেই জন্য না আমার সময়ের মধ্যে সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায়। আর ও সকালবেলা চা খাওয়ার পর গেছিলো একটু বাজারে, আর দেখো ডিমও এনেছে, কারণ ডিম ছিল না বাড়িতে। আজকের ভাবছি একটু ডিমের কারি বানাবো। এই গরমে ডিমটা খাওয়া উচিত না বন্ধুরা, কিন্তু তাও আজকের ডিমটা আমি বানাবো। কারণ কি বলো তো, মানে 2-3 দিন ধরেই তো মাছ ডাল এটা সেটা খাচ্ছি, তো আজকে ভাবলাম একটু ডিমের কারি বানাই। আর ওইদিকে কটা ডিম আমি কড়াতে সিদ্ধও বসিয়ে দিয়েছি। মানে চেষ্টা করছি বন্ধুরা যে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করার, কারণ আমি আমার ফোনে ওয়েদারে আজকে রিপোর্টে দেখেছি যে আজকে নাকি 42 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠবে। তো এটা ভেবেই না আমার সকাল থেকে যেন কেমন একটা মনে হচ্ছে যে কখন আমি বিশেষ করে রান্নাটা কমপ্লিট করব। মানে রান্না বান্নাটা কমপ্লিট থাকলে না সংসারের কাজগুলো টুকটুক করে করা যায়, যতই গরম হোক না কেন। কিন্তু রান্নার ঘরে গেলে আর ওই গ্যাসের ধারে না খুব কষ্ট হয় গরমের সময় বন্ধুরা কাজ করতে। আর এখন দেখো ডিম সিদ্ধটা ওইদিকে বসিয়ে দিয়ে আমি কাপড়গুলোও কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আর আজকের না বেশ অনেকগুলোই বেশ কাপড় পরেছে, মানে এদিক সেদিক করে মেললাম, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। কি বলো তো, গরমের কারণে না ঘামে মানে জামা কাপড় না অতিরিক্ত পরিমাণে ঘামে ভিজে যায়। তো সেটা আর তো পরে থাকা যায় না, তাই আমি চেঞ্জ করিয়ে দিই। মানে বিশেষ করে আমার ছেলের এটা হয়। তো সেই জন্য না ওর জামা কাপড় এখন মানে গরমকালে একটু বেশি পড়ছে। আর এই দেখো নিচে এসে আমি এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। শুধু যে ডিমের কারি হবে তা নয় বন্ধুরা, ওইদিকে একটু মুসুরের ডাল বসাবো। বিশেষ করে আমার ছেলের জন্যই মুসুরের ডালটা বসানো, কারণ ডিমের কারি বানাবো তো তাতে না একটু ঝাল দিয়ে বানাবো, নাহলে না ভালো লাগে না খেতে। তো ও তো ঝাল খেতে পারবে না, তো তাই জন্য না ওর জন্য একটু মুসুরের ডাল বসাচ্ছি, মানে সবার জন্যই একটু একটু করে বসাচ্ছি। তো বিশেষ করে ওর জন্যই বসানো। আর ডিমের কারি থেকে শুধু ডিমটা তুলেই ওকে দেবো, তাহলে ওর টেস্টও লাগবে আর এদিকে ঝালও লাগবে না। আর এইখানে দেখো ও এখন স্কুলের
হোমওয়ার্কগুলো করছে, কারণ ওকে না স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে মানে গরমের ছুটিতে। তো সেগুলোই এক এক করে ওকে আমি করতে দিচ্ছি, কারণ প্রতিদিন যদি ও একটা করে হোমওয়ার্ক শেষ করে তাহলে অতটা প্রেশার থাকে না বন্ধুরা। আর এখনো পর্যন্ত না মানে বলেনি যে কবে স্কুল খুলবে, মানে বলতে পারো অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ। তো এখন দেখো ডিমের কারিটা আমি বসিয়েও দিচ্ছি, মানে মশলাটা কষানোর পর এখন ডিমটাকে ছেড়ে দিলাম। রান্নাটা করে এখন যাব স্নানে, তারপর তো ঠাকুরের পুজো রয়েছে। তো বন্ধুরা একেবারে না ভিডিওটা বিকেলে স্টার্ট করলাম, মানে সেই যে দুপুরে যে কন্টিনিউ করেছিলাম ভিডিওটা, তারপরে এসে একেবারে সন্ধ্যের মুখোমুখি ভিডিওটা আবার স্টার্ট করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধ্যে 6টা, কিন্তু বাইরেটায় দেখো বেশ ভালোই আলো রয়েছে। একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো তার আগে না সেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলো আর তোলা হয়নি, তো এখন এসে সেগুলো তুলছি। আজকে দুপুরে বন্ধুরা একটু ঘুমিয়ে পড়ার কারণে জামা কাপড়গুলো আর তোলা হয়নি। আর কাকেই বা বলবো বলো তুলতে, তো আমার ছেলে তো ছোট, তো সেই কারণে না তোলা হয়নি জামা কাপড়গুলো। আর এখন যেহেতু ঘুম ভেঙেছে আমার, তো এখন এসে জামা কাপড়গুলো তুলছি। আর ভীষণ পরিমাণে মানে ঘরের ভেতর এতটা গরম যে পাখা চালালে মানে সিলিংয়ের যে গরম হাওয়াটা বন্ধুরা পুরো নিচে নামতে থাকে। যারা উপরের ঘরে থাকো তারা হয়তো অবশ্যই জানো, আর যাদের এসি নেই তো ভাবছি জানো তো যে এসিটার ব্যাপারে কি যে করব নিজেও বুঝতে পারছি না, যে এখনই নেব কি নেব না। ওইদিকে আবার ফ্রিজটাও নিতে হবে, তো কোন দিকে যাব নিজেরাও বুঝতে পারছি না। তো যাই হোক, এখন দেখো ছাদেই দাঁড়িয়ে জামা কাপড়গুলোকে ভাঁজ করছি, কারণ বললামই তো ঘরের মধ্যে একদম টেকা যাচ্ছে না, এতটা গরম। কিন্তু বাইরের যে ওয়েদারটা মানে অতিরিক্ত ঘরের মতো গরম নয়, কিন্তু ঠিক আছে। আর আজকের এরা দেখো গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। অন্যান্য দিন বিকেলবেলা খুব সুন্দর একটা হাওয়া বয় বাইরে, কিন্তু আজকে দেখো একটু পর্যন্ত হাওয়া নেই। আর ওইদিকে দেখো আমার পিছন পিছন আমার ছেলেও চলে এসছে। তো ওকে আমি বকছিলাম যে তুই এত গরমের মধ্যে আসতে গেলি কেন, কিন্তু ও তো কথা শোনার নয়, মানে আমাকে নিচে দেখতে না পেলে ও সঙ্গে সঙ্গে ভাবে যে আমি ছাদে আছি, আর ও চলেও আসে। আর এই যে দেখো সন্ধেবেলা আমার বর এনেছে ফুচকা, তো বেশ অনেকটা ফুচকা এনেছে জানো তো। এখানে মনে হয় 50 টাকার মতো ফুচকা আছে, কারণ দেখে তো এটাই মনে হচ্ছে। আমি ওকে আর জিজ্ঞাসা করিনি, কিন্তু ফুচকাটা দেখে আমার এত পরিমাণে লোভ লেগেছে যে বন্ধুরা ওকে আর আমি কিছু জিজ্ঞাসা করিনি যে এখানে কত টাকার ফুচকা আছে বা কটা আছে, এসব কিছুই আমি একে জিজ্ঞাসা করিনি। তো এখন দেখো তাড়াতাড়ি করে আমি এটার মধ্যে পুর এখন ভরে নেব, মানে ফুচকাগুলোর ভেতর তো পুর নেই, পুরটাকে আলাদা করে দিয়েছে মানে আলু মাখাটা, তো সেটাকেই এখন ভরে নেবো। তো বন্ধুরা আমার মতো তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো? অবশ্যই ভালোবাসো, কারণ মেয়েরা তো ফুচকা খেতে খুবই ভালোবাসে। তো এখানে না অনেকগুলো ফুচকা আছে, তোমাদের যদি খাওয়ার ইচ্ছে হয় প্লিজ সবাই চলে এসো, এইটুকু আমন্ত্রণ তোমাদের আমি জানালাম। তো দেখো এখন ফুচকাগুলোর মধ্যে এক এক করে আলুর পুর ভরে নিচ্ছি, কারণ এগুলো না ভরা নেই যেহেতু। কারণ বলো তো এটা যদি ভরে আনতো আলুর পুরগুলো, তাহলে ফুচকাগুলো না একেবারে নরম হয়ে যেত। সেই জন্যই আলু মাখাটা আলাদা করে দেয়, সেটা প্রত্যেক ফুচকাওয়ালাই দিয়ে থাকে। আর এই যে দেখো এখন আলুগুলো ভরছি, কিন্তু খালি মনে হচ্ছে কখন আমি এটাকে খাবো। তো যাই হোক বলেই ফেললাম তোমাদের কথাটা, কিন্তু সত্যি বন্ধুরা যখন আলু মাখাটা আমি ভরছিলাম তখন মনে হচ্ছে কখন ফুচকাগুলো শেষ হবে, মানে আলু ভরাগুলো শেষ হবে আর কখন আমি খেতে পারবো। আর ওইদিকে তো বাটিতে রয়েছে টক জল, কিন্তু টক জলটা না বন্ধুরা একদমই ভালো ছিল না, তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো। আমার একটুও টক জলটা ভালো লাগেনি, কারণ না একটু লেবু দেওয়া না একটু মশলা দেওয়া, তো একদমই মানে ভালো লাগেনি আমার টক জলটা বলতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে খুব